আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম ডেটা কমিউনিকেশন নিয়ে। তো ডেটা কমিউনিকেশনের মধ্যে আমরা ছিলাম পারফরম্যান্সের মধ্যে এবং লাস্ট লেকচার ভিডিওতে আমরা ব্যান্ডউইথ এবং থ্রুপুট নিয়ে ডিসকাস করেছি। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব ল্যাটেন্সি বা ডিলে। ল্যাটেন্সি বা ডিলে ডিফাইন করে সোর্স থেকে ফার্স্ট বিট পাঠানোর সময় থেকে একটা এন্টায়ার মেসেজ ডেস্টিনেশনে কমপ্লিটলি অ্যারাইভ হতে কত সময় লাগে। তো ল্যাটেন্সি চারটি উপাদান নিয়ে গঠিত। ফার্স্ট ওয়ান ইজ প্রোপাগেশন টাইম, সেকেন্ড ওয়ান ইজ ট্রান্সমিশন টাইম, থার্ড ওয়ান ইজ কিউইং টাইম অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ প্রসেসিং ডিলে। তো ফার্স্ট অফ অল আমরা প্রোপাগেশন টাইম নিয়ে ডিসকাস করব। তো প্রোপাগেশন টাইম মেজার করে একটি বিট সোর্স থেকে ডেস্টিনেশনে অ্যারাইভ হতে কত সময় লাগে। তো আমরা ডিস্টেন্সকে প্রোপাগেশন স্পিড দ্বারা ডিভাইড করে প্রোপাগেশন টাইম ক্যালকুলেট করতে পারি, হুইচ আলটিমেটলি মিনস আমরা যেটা বলছি প্রোপাগেশন টাইম is equals to distance divided by propagation speed. তো আমাদের ডেটা ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের ফর্মে মুভ করে, তাই না? তো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের প্রোপাগেশন স্পিড মিডিয়াম এবং সিগন্যালের ফ্রিকোয়েন্সি এর উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, ভ্যাকুয়ামে লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্পিডে প্রচারিত হয়। এটি বাতাসে কম এবং ক্যাবেলের মধ্যে আরো অনেক কম। তো আমরা প্রোপাগেশন টাইম রিলেটেড একটা ম্যাথ সলভ করি, ম্যাথ নাম্বার 1, যেখানে আমাদের কাছে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রোপাগেশন টাইম। প্রোপাগেশন টাইম কত সেটা আমাদের ক্যালকুলেট করতে বলছে এবং বলা হচ্ছে আমাদের এখানে ডিসটেন্স হচ্ছে 12,000 কিলোমিটার, মিনস এখানে আটলান্টিক মহাসাগরকে ইন্ডিকেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমাদের কাছে প্রোপাগেশন স্পিড দেওয়া রয়েছে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোথায়? ক্যাবেলের মধ্যে। ফাইন, আমরা অলরেডি জানি আমাদের প্রোপাগেশন টাইম ক্যালকুলেট করতে দুইটা আমাদের ফ্যাক্টর দরকার, ডিসটেন্স আর প্রোপাগেশন স্পিড। সো আমরা যদি সলভ করা শুরু করি, সে সলিউশন we can calculate propagation time as so propagation time is equal to distance divided by propagation speed. Distance কত? 12,000 কিলোমিটার এবং স্পিড হচ্ছে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। 12,000 কিলোমিটার না, এখানে মিটার রয়েছে, এটাকে আমরা মিটারে নিয়ে নেই, মিনস হচ্ছে ইনটু 1000 মিটার। 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটা যদি আপনি ক্যালকুলেটরে পারফর্ম করেন আপনার কাছে আসবে ভ্যালু হচ্ছে 0.05 মিটার, মিটার কাটা থাকবে হচ্ছে সেকেন্ড, হুইচ মিনস এটাকে আমরা বলতে পারি হচ্ছে 50 মিলি সেকেন্ড। তো এই যে ম্যাথটা আমরা মাত্র সলভ করলাম, এই ম্যাথ আমাদের দেখাচ্ছে যদি সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা ডিরেক্ট কেবল থাকে তাহলে একটা বিট, আমাদের প্রোপাগেশন টাইম হচ্ছে একটা বিটের সাথে সম্পর্কিত, একটা বিট 50 মিলি সেকেন্ডে আটলান্টিক মহাসাগর অতিক্রম করতে পারে। আশা করছি আপনার ফার্স্ট ম্যাথ বোঝা হয়ে গিয়েছে।